রংপুরে ঈদের বাজার করতে এসে রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকায় সেনাবাহিনীর পরিচয়দানকারী এক ভুয়া মেজরকে আটক করেছে সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। এ সময় তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড, 4টি মোবাইল ফোন, ওয়াকিটকি, ইয়ামাহা মোটরসাইকেল, নগদ 2,90,565 টাকা সহ আইনশৃঙ্খলা বাহিনীকে চাকরি দেবার নাম করে প্রতারণামূলক বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই ভুয়া মেজরের নাম মোহাম্মদ ফজলে রাব্বি। তিনি ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার বাতুরিয়া ইউনিয়নের কাঁঠালডাঙ্গি গ্রামের মোক্তার আলমের ছেলে। গেল রোববার রাতে জনগণের সহযোগিতায় ভুয়া মেজরকে আটক করে সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। এই তথ্য নিশ্চিত যুবক বাহিনীর পোশাকে থাকা মোহাম্মদ ফজলে রাব্বির পরিচয় জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সে। এ তথ্য নিশ্চিত করে ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম জানান, ঈদের বাজার করতে পরিবার সহ রংপুরের জাহাজ কোম্পানি মোড় সংলগ্ন রয়্যালটি মেগামলের গেটে নামলে সেনাবাহিনীর পোশাকে মোহাম্মদ ফজলে রাব্বি সহ আরও বেসামরিক পোশাকে 4 জনকে দেখতে পাই। সে সময় তাদের পরিচয় জানতে চাইলে আমার উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরবর্তীতে আমি তাদের পিছনে ধাওয়া দিয়ে ভুয়া সেনাবাহিনী বলে চিৎকার দিলে স্থানীয় জনগণ ভুয়া মেজর মোহাম্মদ ফজলে রাব্বিকে আটক করে। আমার পরবর্তীকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদে নিজেকে সে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন। এ সময় আমি নিকটবর্তী সেনা ক্যাম্পে জানালে তারা এসে আমি সহ অনুসন্ধান করে জানতে পারি সে সেনাবাহিনীর প্রকৃত সদস্য নয়। পরবর্তীতে ভুয়া সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী মোহাম্মদ ফজলে রাব্বিকে নিয়ে অভিযানে নামলে পালিয়ে যাওয়া আরও 4 সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরবর্তীতে জানা যায় এই 4 সদস্যকেও বিভিন্নভাবে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করেছে এই ভুয়া মেজর। আজ ফজলে রাব্বি নামে এক ভুয়া আর্মি অফিসার ধরা পড়ছে। সে আমার কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে 6.5 লাখ টাকা নিছে এবং আমাকে অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিয়েছে। আমার ফেব্রুয়ারি মাসের 4 তারিখে জয়েনিংয়ের কথা বলে আমাকে নিয়ে আসে আমাকে রুমে 1 মাস প্লাস 2 মাসের কাছাকাছি আটকে রাখছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাকে ডিবি চাকরির প্রলোভন দেখিয়ে আমার কাছে টাকা নিয়েছিল, কিন্তু আজকে নিউজে দেখলাম সে ভুয়া আর্মি। আমি তার যথার্থ শাস্তি চাই। আমাকে ফজলে রাব্বি নামে ভুয়া আর্মি আমি আজকে নিউজে দেখলাম। আমার কাছ থেকে ডিবি চাকরি দিবে বলে আমার কাছ থেকে 3 লাখ টাকা নিছে, আরও টাকা চাইছে, মোট 6.5 লাখ টাকা চাইছে। বিআই আমাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়েছে। আমার কাছে তিনি 3 লাখ টাকা চেয়েছিল, আমি 1,70,000 টাকা দিয়েছি তাকে। তিনি আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জিজ্ঞাসাবাদে ভুয়া মেজর ফজলে রাব্বি জানায়, রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বেকার যুবকদের সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেন তিনি। এ সময় উপস্থিত জনগণ